লিচু বাগানে লিচু গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা অঞ্চলের নরসিংহটোলা এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম রাজু রবি দাস, বয়স ২৬ বছর, বাড়ি বাঙ্গিটোলার ফিল্ড কলোনি এলাকায়। শনিবার বিকেলের দিকে তিনি পাশে নরসিংহটোলার লিচু বাগানে গিয়ে লিচু গাছে গলায় দড়ি দেন। পরে তাকে স্থানীয়রা ফাঁস থেকে নামিয়ে তড়িঘড়ি বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃত যুবকের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তাই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আরে হঠাৎ করে এখানে এসে দেখছে গ্রামের মানুষজন যে একটা ছেলে রাজু নাম, রাজু কি টাইটেল? রাজু রবিদাস, বাবার নাম সুকুমার রবিদাস নাকি, সুকুমার রবিদাস হঠাৎ করে গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লেগে আছে। দেখে গ্রামবাসী সব আতঙ্কতে ইমিডিয়েট পুলিশকে ফোন করেছে। সঙ্গে সঙ্গে ৫-৭ মিনিটের মধ্যে পুলিশ এসে এবং ওরই বাড়ির লোকজন এসে দড়ি খুলে এখন হসপিটাল নিয়ে গেল। ছেলেটা হালকা করে জীবিত আছে। আমরা ভগবানের কাছে অনুরোধ করছি যেন বেঁচে যায়। হারিয়ে যাওয়া কালি কলমের প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে কলম উৎসব। শনিবার এমনই অভিনব কলম উৎসবের আয়োজন চোখে পড়ল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। এদিন ফিতে কেটে কলম উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন কলম উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা পুরাতন মালদার গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা। এদিন তার উদ্যোগেই কয়েকশো কলমের সম্ভার তুলে ধরা হয় কালি কলমের প্রদর্শনীতে, যা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকাদের নজর কাড়ে। এদিনের প্রদর্শনীতে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়। সেই সঙ্গে নানান ধরনের কলম ও কালির দোয়াত প্রদর্শনীতে সকলের বেশ নজর কাড়ে। কেমন লাগছে আপনার, কেমন লাগছে বা বাচ্চাদের জন্য এটা কতটা শিক্ষণীয়? প্রথমে অভিভাবক হিসেবে বলতে চাইছি, এই যে পেনের যে এভলিউশন অফ দা পেন, কলমের বিবর্তন সম্পর্কে যে স্যার যে আয়োজনটা করেছে সেটা খুবই সুন্দর এবং বাচ্চাদের জন্য সেটা খুবই উপকারী। কেননা বাচ্চারা সাধারণত পেন যেহেতু একটি মানে শিক্ষার একটি প্রত্যক্ষ একটি অঙ্গ, সেটির যে একটা বিবর্তন সেটা সম্পর্কে জানতে পারছে এবং বিভিন্ন ধরনের পেনের প্রতি তাদের যে একটা আগ্রহ সেটা কিন্তু এখানে আমি যতক্ষণ আছি দেখতে পাচ্ছি, তারা খুব ভালোভাবে সেটা প্রকাশ করছে। আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের দ্বারা দুটি প্রদর্শনী হয়েছে গতকাল। একটা হচ্ছে সায়েন্স প্রদর্শনী আর একটা চিত্র প্রদর্শনী, অর্থাৎ ছাত্রদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি তার একটি প্রদর্শনী হয়েছে। আজকে মাননীয় সুবীর কুমার সাহা মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে কলমের প্রচুর কালেকশন আছে। উনি জানালেন যে ৫,০০০ রকমের কলম ওনার বাড়িতে আছে। সেই বিরাট কালেকশনের একটা বড় অংশ আমাদের স্কুলে আজকে প্রদর্শিত হচ্ছে ছাত্রদের কাছে, গার্জেনদের কাছে এবং আরো অন্যান্য যারা আসছেন। কলমের যে বিবর্তন কিভাবে হয়েছে, সেই যখন থেকে কলম প্রথম শুরু হয় সেই ধারাটা কিভাবে আজকের দিনে এসেছে তার একটি সুন্দর রূপরেখা তৈরি করেছে। এখানে কলমের যে ইতিহাস, পুরোনো দিনের যে কলম, রিড পেন, হুইল পেন, ফাউন্টেন পেন, বল পেন, বিভিন্ন ধরনের পেন আছে, পেনের যে বিবর্তন হয়েছে সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছি মূলত। আর আমার ইচ্ছে ছিল যে মুম্বাই, দিল্লি, কলকাতায় যেমন পেন উৎসব হয়, আমাদের মালদায় যদি হয়, এটা দীর্ঘদিনের ইচ্ছে ছিল এবং মহারাজজির কাছে আমি এটা জানিয়েছিলাম। উনি সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ।